Then, how are you all? And I am great, always like that. And right now I am just for evening walk. কারণ আমি বের হলাম একটু হাঁটাহাঁটি করার জন্য, সন্ধ্যার সময় হাঁটাহাঁটি চা খেতে খেতে বের হয়েছিলাম। চা খাওয়া শেষ হলো, হাঁটছি এখন, দেখি কতক্ষণ হাঁটবো। 3-4 ঘন্টা হাঁটবো, বেশি হাঁটবো না। এর ভিতরে ঘোরা হবে, মোবাইল টিপা হবে, দেখা হবে, হাঁটা হবে, এক্সারসাইজ হবে। It's not bad actually for right now. It's my situation. Everything depends on your priority. What is your priority? Fuck all those bullshit and right now just enjoy like that. Its hospital name is Neuroscience and এই সামনে দেখে গেল ওই যে সবুজ, যে এইটা বিল্ডিং এর সাথে লালটা ডাক বলে, সবুজ যেটা কৃষ্ণাবাদ দেখা যায়, ওটা নির্বাচন ভবন, এটা নিউরোসায়েন্স হসপিটাল। অ্যাম্বুলেন্স যাবে যাবে। আর সোয়েটার ওই বাসার দিকে গেছিল আমার এক ফ্রেন্ড, কারণ আম্মা দিয়া পাঠাচ্ছে ওর হাতে। আমার ফেভারিট হুডি, আমার লাইফে খুব মনে হয় না খুব বেশি পড়া হয়েছে হুডি কিনা। এটা আমার নিজের হাতের কিনা, 4 বছর না 5 বছর হয়ে গেল। আমার না পোশাক খুব, আমার মনে পড়ছে একবারে আমি 10,000 টাকা না 15,000 টাকা পোশাকে খরচ করেছি, তারপর থেকে আমার খুব একটা পোশাকে খরচ করতে পারলাম না। ওই বছরে সবগুলো খরচ করেছে। পোশাক ছিঁড়েও না ছিঁড়ে না বললে ভুল হবে, এটা ছিঁড়ে গেছে একটু, এবার ভদ্র পড়লে বানাবা। ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি। এই কথাটা বললাম তো, এখানে প্রায়োরিটিটা আবার চলে এলো মুখে। এখন আমার প্রায়োরিটি লিস্টে রিলেশন করা, ঝাবি ভালো দেখা টাকা এগুলো নাই। আর এইগুলো সুপার যতদিন এগুলো থাকে এগুলো কিছু হবে। বাট আমি খারাপ দেখতে চাইছি, দেখাচ্ছি সেরকম কোনো কিছু না। ইটস জাস্ট, it's not matter when you understand all those fucking bullshit. And I understand early it's my life. The looks does not matter so much. আমার চুল দেখতে খারাপ লাগছে, যেদিন বিয়ে করতে যাবো সেদিনকে কেটে সাইজ ইউজ করে নিলাম, তাহলেই তো হলো। তার আগে হয়তো সাইজে গুজে ঘুরে কি ভালো হবে। মন চাইলে, মন তো চাই, বাট আপনার প্রায়োরিটি লিস্টে অন্য কিছু তো মানে এটা সবার ক্ষেত্রে সেম হবে না। সবার ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি সব কিছু, গোল টোল সব কিছু সেম না, তো সবারই থিঙ্কিং অ্যাবিলিটিও এক না। That's not create any problem like that. If you have option, then wear whatever you want, no problem. But don't waste. And here is রাজস্ব ভবন, এটাতে একদিন কবজা করতে হবে, তাহলে পুরো বাংলাদেশ টাকা পেয়েছে তোমার হাতে। শিশুমেলা যাবো, শিশুমেলার ওখানে খালাই তো ভাই দেখা করবে, তাই আসতে চাইলো। দেখুন ওর সাথে দেখা করি, তারপরে কোন দিকে যাইতে চাই না কি কর। চা খেতে খেতে গরম লেগে যেত, তার জন্য কানের টুপিটা খুললাম। ঢাকাতে ইদানিং এতদিন ঠান্ডা ছিল না, 4-5 দিন থেকে পড়ছে। তার আগে তো একটা শার্ট পরে ঘুরে বেড়াতাম। কালকেও খুব ঠান্ডা ছিল না, তার 2-3 দিন আগেও অনেক ঠান্ডা ছিল। তখন কম্বল ছিল না সেরকম রুমে, একটু রাত্রেবেলা ঠান্ডা লাগতো। যাই হোক, walking is best for where if you have time. ঢাকা শহরের রাস্তাগুলো অবশ্যই অনেক দূষিত, বাতাসের জন্য এটা একটা সমস্যা। মাছ নিলে বেটার, বাট পার্ক আগে যাবি। আর আমার জিনিস একটা লক্ষ্য করেছি, অনেকদিন ধরে আমার হাঁটা হয়, বাট মাটিতে হাঁটতে হবে না। আমি গ্রামে থাকতে না, ডেলি 4-5 ঘন্টা মিনিমাম মাটিতে হাঁটাহাঁটি করতাম, খালি পায়ে হাঁটতাম। অনেক সময় জুতা করে, বাট মাটিতে পা দিয়ে দিতাম। ঢাকা শহর আচ্ছা মাটিতে খুব একটা পা দেওয়া হয়নি, এটা অনেকটা জরুরি। তারপরে সজীব ভাই কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে তোমার? বাসার সবাই ভালো? আন্টিরা সবাই কেমন আছে? আর আমার মেয়েটা কেমন আছে?
আর এই যে এটা আরেকটা হসপিটাল, এটা শ্যামলী 250 শয্যা মনে হয়। তো এই দুইটাতে আমি 4 মাস আগে মনে হয় রিপোর্ট করেছিলাম, ফুল বডি রিপোর্ট করেছি। তো একটাই খালি আমার খারাপ এসেছিল, সেটা হলো কি, হ্যাঁ স্ট্রেস। মানুষের সাধারণত 50 থেকে একটা হরমোন খালি বেশি পাওয়া যায় মাঝে 250 থেকে মানে 250 বা 300 থাকা লাগে স্বাভাবিক। 50 থেকে 50 নিম্ন, আর 250 থাকে ধরো 250-300 থাকে হাইস্ট। আমার 700 না 700 কত 800-র কাছাকাছি চলে এসেছিলো স্ট্রেস লেভেল। আমাকে চিন্তা করতে ভালো লাগে না, আমি অনেক চিন্তা করি এইটা সেটা আবি ঝাবি। আর সেই সময়তে ঘুমাইতাম খুব কম, সারা রাত দিন ব্যায়াম ট্যাম করতাম, দৌড়াইতাম হাঁটাহাঁটি ডেলি 20 কিলোমিটার মতন হয়তো। ওই আজ না কাল কখন রিল দেখছিলাম একগুলা, তো একটা রিলও বললো এটার কথা মানে রাখো বলে যার বলবো না, যাই সেরকম কোনো কিছুই না। কি দেখাবো অ্যাজ এ টাইম পাস আমি লাইব্রেরি গেছি, আদারওয়াইজ কোনো কিছু না। চক্ষু বিজ্ঞানী গেল, এর পরেটা এখানে শ্যামলী আছে যক্ষা স্পেশালিস্ট। আর এটাই এখানে সব মানে বড় বড় সরকারি জিনিসগুলো। হসপিটালে শিশুমেলার এখানে হসপিটালই বেশি, শিশুমেলা শ্যামলী। আর শ্যামলীতে তো গেলে এখন লাইভে ওভারব্রিজ, এখানে সুন্দর সুন্দর আপুগালা দাঁড়িয়ে আছে, দেখতে পাওয়া যায় মাঝে মাঝে। যারা বুঝবে শহরে সব জায়গাতেই মানুষজন অনেক, মানুষজন আছে, আমার দেখতেও ভালো লাগে। গুড টাইম। আমি না একটা জিনিস খেয়াল করে কি দেখেছি, আমি না গ্রামে থেকে আমি যতই আমেরিকান ওয়েব সিরিজ দেখি, মুভি দেখি, বাট আমার মাইন্ড না কনজারভেটিভ ছিল। মানে একটা ছেলে একটা মেয়ের সাথে কোনোদিন দেখিনি এরকম, কেউ এটা একজন চুমু খাইছে, একজন হাত ধরে ঘুরছে, এটা সেটা। আমার কাছে এটা অনেক আমাকে প্রথমে স্ট্রাইক দিত, যাও এটা এখন আস্তে আস্তে লুজ হচ্ছে, আমি বুঝতে পারছি। কারণ এটা আমার কাছে নর্মাল মনে হচ্ছে এখন আস্তে আস্তে। আমি মানে আগের ভিডিওগুলো দেখে আমি নিজে বুঝতে পারলাম যে আমি যতটা এক্সাইটেড হতাম, কারণ আমি এগুলো না আমি যতই মোবাইলে দেখি, বাট আমার রিয়েল এক্সপিরিয়েন্স ছিল না, তার জন্য হয়তো হবে। এই যে এইখানে মোটমাট যাই 8টা মতন টেস্ট, এখানে 4টা হয়েছিল, 4টা মতন না 5টা মতন আরও হয়নি, তার নিউরো সায়েন্সে করা লেগেছিল। আর এই যে শিশু মেলা, তোকে মেসেজ দেওয়া লাগবে কোথায় আছে। हमको हमी से चुरा लो और कहीं तुम छुपा लो। এটাকে শিশু মেলা বলে। হ্যাঁ, শিশুদের মেলা আছে, তাদের ভিতরে মনে হয় না কি ভালো, কোনদিন যায়নি, দেখিনি, যাই খেলায় তো মনে হচ্ছে দেখি কোথায় আছে। দিনের বেলা বিকেল টিকেল সাহেব ওভারব্রিজে উঠে, ওভারব্রিজে অনেক কিছু বিক্রি করে, ভালো লাগে দেখে। শাক সবজি পেয়ারা টিয়ারা ফলমূলের দাম খালি বেশি শহরে, তাছাড়া এমনি মানে ডিজিটালাইজ জিনিসের দাম অনেক সস্তা যদি কিনতে জানেন, কিংবা এমনি আমি যাবি এইগুলা। শিশু মেলার অর্ধেক জিনিস দেখা যাচ্ছে। ব্রিজে হবে না, টাইপ করা লাগবে।
হচ্ছে স্বাস্থ্য হসপিটাল। শ্যামলি থেকে ঘুরে আসি আর রাস্তা পাশে লাগবে ওই যে ওই ওভারব্রিজটাই শ্যামলি আর এটা শিশু মেলা মানে এইরকম। লা 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 तू जहाँ जाए महफिल हो। এই জিনিসগুলো সর্বোচ্চ 100 টাকার দাম। এগুলো কত করে ভাইয়া? হ্যাঁ 150 করে। সুন্দর সুন্দর হলো, এত সুন্দর সুন্দর জিনিস। হ্যাঁ যাস না কেন? ভাইয়া কথা বলতে পারি? বিকাশ কি ইউজ করেন? কি বিকাশ কিসের জন্য কি বলছেন নাকি এখন? বিকাশ নগদ ইউজ করছেন কিনা? বিকাশ নগদ কি খোলা আছে? বিকাশ নগদ খোলা থাকলে বিকাশ থেকে একটা মেডিকেল কার্ড পাবেন। ধন্যবাদ ভাই, জানি বলার জন্য ধন্যবাদ। হে তুমি কোম্পানি চেঞ্জ করছো নাকি? ভালো আছো? কি আবার মন টন খারাপ নাকি? ভালো আছেন আপনি? মন খারাপ অনেক, চিনতে পারছেন না? কি গো এত মন খারাপ? থাকো। বেচারির জন্য একদিন আমি 350 টাকা খরচ করে দিয়েছিলাম, যেদিন ফোন হাতে পাই প্রথমে। আমার আর প্রয়োজন নাই, তারপরও হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিয়েছিলাম ওর জন্য। বললো আমাকে, মানে কী করে বললাম, ভাবলাম যে বলছে তো মানে একটা নিয়েই দেখি, আর কি নিয়েছিলাম হেলথ ইন্স্যুরেন্স। ওই বলছিল তার জন্য দেখি ওর বডি ম্যাসাজার। এটা কত দাম পড়বে? 1100। স্টিমার এগুলো কত করে? একদম 500। কত সুন্দর সুন্দর স্টিমার, 500 টাকা করে মাত্র। সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়।